আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটি হবে ভার্বাল স্ট্র্যাটেজি 1 এর উপর। আজকের ক্লাসের টপিক সিঙ্গেল ব্ল্যাঙ্ক টিসি এবং এসি। ক্লাসটি নেবেন আমাদের গৌরব দা। দাদা শুরু করতে পারেন। আজকের ক্লাসটা হচ্ছে টিসি এবং এসি নিয়ে। আসলে স্পেসিফিক্যালি আমি একটা স্ট্র্যাটেজি দেখাবো, সেটা আপনাদের টিসি এবং এসি দুটোতেই কাজে লাগবে। আপনাদেরকে একটু বলে রাখি, বুঝছেন, আপনারা যখন টিসি এবং এসি সলভ করবেন, আপনাদের মাথার কয়েকটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে। হ্যাঁ, যে টিসি এবং এসিতে প্রত্যেক ক্ষেত্রে দুইটা ধরনের পসিবিলিটি থাকতে পারে। সেটা হচ্ছে যে টপিকের পসিবিলিটি কি ধরনের হয়, সাপোর্ট না হয় কন্ট্রাস্ট। এর বাইরে সাধারণত তেমন কোনো টিসিএসি হয় না। 99% আপনারা পাবেন এই ধরনের প্রশ্ন, হয়তোবা সাপোর্ট করতে হবে, সাপোর্ট অথবা কন্ট্রাস্ট। তারপরে কয়েকটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে সবসময়। আপনারা সবসময় আউটসাইড নলেজ, আপনারা কেমিস্ট্রিতে পড়তে পারেন, ফিজিক্সে, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং যেখানেই পড়ে থাকেন না কেন, মেডিকেলে, আপনাদের যে সাবজেক্টিভ যে নলেজ বা আপনারা আগে শিখে আসছেন, এই সকল জিনিস কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না যদি জিআরইতে প্রশ্ন এমন থাকে যে সূর্য দক্ষিণ দিকে ওঠে, আপনাদের মনে রাখতে হবে দক্ষিণ দিকে, আপনারা বলতে পারবেন না যেটা পূর্বে ওঠে। আপনাদের যেটা বলবে, ভুল বলুক শুদ্ধ বলুক, অতটুকুর মধ্যে থাকতে হবে। আপনারা বাস্তবের কোনো নলেজ বা আপনার পূর্বের শিক্ষা কোনো নলেজ কোনোটাই ব্যবহার করতে পারবেন না। এই যে আপনারা যে নতুন শিখতেছেন, আপনাদের সবচেয়ে ভালো একটা অভ্যাস তৈরি করতে হবে, যে সেটা আপনারা যখন প্রথম প্র্যাকটিস করবেন, আপনারা যখন টিসিএসসি দেখবেন, সাধারণত আপনারা অপশন দেখবেন না। অপশন জিনিসটা আসলে দেওয়াই আছে আপনাদেরকে কনফিউজ করার জন্য। আপনারা যখন এইচএস এর প্রশ্নগুলো দেখতে যাবেন, দেখবেন যে আপনারা এমন ভাবে ওরা ট্রিকি ভাবে প্রশ্ন করবে যে আপনার মনে হবে এটাও 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 এটাও। এই জিনিসটা করে পরীক্ষা হলে আপনাদের প্রচুর সময় নষ্ট হবে। আমি অনেককেই দেখছি এরকম, যে এই ফাঁদে পড়ে দেখা যাচ্ছে যে আপনারা কনফিউজ হয়ে যান যে আসলে কি হবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা কখনোই অপশন দেখবেন না, এটা প্রথম দিকে। দেন আপনারা যখন ইউজ টু হয়ে যাবেন, দেখবেন যে আপনারা একা একাই অটোমেটিক্যালি সলভ করতেছেন। আগে গেস করবেন যে আমার ব্ল্যাঙ্কে কি বসতে পারে, দেন আপনার অপশন দেখবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি স্ট্র্যাটেজিটা দেখাই। স্ট্র্যাটেজিটার বিভিন্ন নাম আপনারা বলতে পারেন, সাপোর্ট, কন্ট্রাস্ট, যে কোনো কিছু বলতে পারেন, বা অন্য ধরনের সমর্থন বা বিপরীত কোনো কিছু বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা যে জিনিসটা দেখবেন আগে, এটা 4টা পার্টে ভাগ করবেন, একটা টিসিএসসি কে 4টা পার্টে ভাগ করবেন। প্রথমে দেখতে হবে যে আপনার ট্রানজিশন ওয়ার্ডটা কোথায় অথবা ডিভিশনটা কোথায়। এই যে আমি বলতেছি ডিভিশন, হ্যাঁ, ডিভিশন অনেক ধরনের হইতে পারে। এটা একটা ওয়ার্ড হইতে পারে, এটা বিভিন্ন পাংচুয়েশন মার্ক হইতে পারে। আপনাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম, এই যে পাংচুয়েশন মার্ক, এই যে কমা, সেমিকোলন, হ্যাঁ, কোলন, হাইফেন, হ্যাঁ, এটা এগুলা এই ধরনের পাংচুয়েশন মার্ক দিয়ে ডিভিশন বোঝায়। ডিভিশন অথবা ট্রানজিশন ওয়ার্ড আপনার যেটা খুশি বলতে পারবেন। সাপোর্টের ক্ষেত্রে ডিভিশন বলতে পারেন, আর ট্রানজিশন ওয়ার্ড বলতে পারেন যে কন্ট্রাস্টের ক্ষেত্রে। অথবা এই যে ওয়ার্ড গুলো দেয়ারফর, সো দ্যাট, হাউএভার, অন দা আদার হ্যান্ড, নানদালেস, নেভারদালেস, আপনারা যখন আরো পড়তে থাকবেন, জিআরই জোনাল প্রশ্ন সলভ করতে থাকবেন, এই ধরনের ওয়ার্ড গুলো পাবেন। এই ধরনের ওয়ার্ড গুলো ইন্টারনেটে অনেক আছে, আপনারা কাইন্ডলি একটু খুঁজে নেবেন আর কি ওয়ার্ড গুলা। তো আপনাদের প্রথম যে কাজটা যেটা হবে, সেটা হলো একটা সেন্টেন্সে দেখবেন যে এই ধরনের ডিভিশন বা ট্রানজিশন ওয়ার্ড, এটা আপনাদের খুঁজে বের করা। আচ্ছা, এখন আপনারা যখন ডিভিশন ওয়ার্ড খুঁজে বের করলেন, তখন কি হবে, আপনারা দেখবেন যে আগের যে সেন্টেন্সটা বা পরের সেন্টেন্সটা পরস্পরকে সাপোর্ট করতেছে না কন্ট্রাস্ট করতেছে। আচ্ছা, যেমন আমি বলি, দেখেন আমি বলতে পারি এরকম যে আই লাইক জিআরই বিকজ ইট ইজ সামথিং। হ্যাঁ, তাহলে আপনারা যখন বিকজ পাইলেন, বিকজটা তো একটা ট্রানজিশন ওয়ার্ড বা ডিভিশন, এটা তো বুঝতে পারছেন আপনারা। তাহলে ডিভিশনের আগে একটা দেখবেন যে আই লাইক জিআরই, এটা একটা পজিটিভ না, পজিটিভ একটা বাক্য, বলতে পারবেন না পজিটিভ। আচ্ছা, বিকজটা ট্রানজিশন করে দিচ্ছে, বিকজটা তাহলে অবশ্যই বোঝাচ্ছে যে আপনার আগের যে অনুভূতিটা এটা পজিটিভ, পরের অনুভূতিটা পজিটিভ হবে, তাই কি বলবেন না আপনারা? কারণ বলবেন যে আমি জিআরই পছন্দ করি, কারণ কি? এটা অনেক কিছু হতে পারে, ইন্টারেস্টিং হতে পারে, হ্যাঁ, এঙ্গেজিং হতে পারে, লজিক্যাল হতে পারে। আসলে হয় কি, এরকম হয় না জিআরইতে সাধারণত। যদি আপনি বলেন যে আমি খাবারটা পছন্দ করি কারণ খাবারটা সুস্বাদু না, এটা আসলে জিআরইতে হয় না। জিআরইতে সবকিছু লজিকে হয়। আসলে আপনার হইতেই পারে, আপনার একটা ফেটিস থাকতেই পারে যে না, আমি আসলে আমার জিনিসটা খারাপ তাই আমি ভালো লাগি। ওই যে একটা রিহানের গান আছে, শুনবেন না, লাভ দা ওয়ে ইউ লাইক, ওই ধরনের বিষয়টা আসলে জিআরইতে হয়। সবকিছুই পজিটিভলি আপনার রিজনেবল হবে, লজিক্যাল হবে, যে এটা হলে এইটা। আবার দেখেন এই জিনিসটা, দেখেন এই যে ডিভিশন জিনিসটা, আপনারা কিন্তু সবসময় ডিভিশন, এই যে ট্রানজিশন ওয়ার্ড, দুই ক্ষেত্রেই যে পজিটিভ হবে বিষয়টা এমন না, দুই ক্ষেত্রে কিন্তু নেগেটিভও হতে পারে। আপনি বলতে পারেন যে আই হেট জিআরই বিকজ ইট ইজ সামথিং। আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি যদি সামথিং কিছু হেট করেন, এর পিছনে তো অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, তাই না? তাছাড়া তো আসলে হয় না। ইট ইজ চ্যালেঞ্জিং অর টাফ। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন, বুঝছেন, এইটা এক ধরনের ডিভিশন অথবা ট্রানজিশনাল ওয়ার্ড।
আপনার আগে যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যের সাথে পরেরটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। এটা গেল হচ্ছে আপনার হলো এক ধরনের ডিভিশনাল ওয়ার্ড। দেখেন এখন ডিভিশন কিন্তু অনেক ধরনের হইতে পারে। সে ডিভিশন এটা কিন্তু হচ্ছে যেমন আমি এতক্ষণ বললাম যেটা হচ্ছে সাপোর্টিভ ডিভিশন, যে আমার আগের বিষয়টা পজিটিভ ছিল পরের বিষয়টা পজিটিভ, কিংবা আগের বিষয়টা নেগেটিভ ছিল পরের বিষয়টা নেগেটিভ। এমন তো হইতে পারে যে হচ্ছে বিষয়টা কন্ট্রাস্ট করে, হইতে পারে না? যেমন দেখেন আপনারা সবাই জিআরই পরীক্ষা দিচ্ছেন, আপনাদের অনেকের কাছে ভার্বাল পার্টটা খুবই খারাপ লাগবে কিনা, কঠিনও লাগবে কিনা আপনাদের? কিন্তু কিন্তু সাধারণত কিন্তু আপনাদেরকে এটা পরীক্ষা দিতে হবে, কিন্তু এটার মার্কও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই কিনা? তাহলে আমি এভাবে বলতে পারি না, দেখেন বলতে পারি যে আই হেট জিআরই হাউএভার আই স্টাডি ইট দ্যাট সামথিং। আপনারা বলতে পারেন তো এটা নাকি? কারণ এটাই হচ্ছে কন্ট্রাস্ট। আপনার আগেটা সাপোর্ট পাইছেন, এটা হচ্ছে কন্ট্রাস্ট, যে আপনার আগের বিষয়টা খারাপ হইলেও আপনাদেরকে নিতে হচ্ছে, তাই কিনা? আচ্ছা আপনাদেরকে বলি, প্রশ্ন হয় হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 1 লেভেলের প্রশ্ন, 2 লেভেলের প্রশ্ন, 3, 4, 5, বুঝছেন? আপনারা যখন প্রথম পার্ট পরীক্ষা দিবেন সাধারণত 2 এবং 3 প্রশ্ন বেশি পাবেন, 2 এবং 3 ডিফিকাল্টির প্রশ্ন, 4 পাইতে পারেন 2টা খুব বেশি হইলে, ম্যাক্সিমাম 18টা প্রশ্ন 2, 3 একও পাবেন কিছু। কিন্তু যদি আপনারা ভালো করেন, যদি ভার্বালে আপনারা ভালো করেন, আপনারা যদি 13-র বেশি পান, আপনাদেরকে আপনারা 13 পান বা বেশি পান, তাহলে আপনারা বোনাস পাবেন। আচ্ছা আপনারা ভার্বালের ফার্স্ট পার্টে যদি 7টার কম করেন কারেক্ট, আপনারা কিন্তু একটা পেনাল্টি পাবেন। মনে করেন আপনারা যদি 7-এর কম পান, হ্যাঁ সাধারণত তারা বলে কি, তাদের একটা সো কল্ড বলে একটা কথা আছে, তারা বলে যে আমি পরের পার্টটা তোমাদেরকে, যেহেতু অ্যাডাপটিভ কোশ্চেন, তোমাদেরকে আমি পরের পার্টটা ইজি দেবো। কিন্তু আমি অনেকবার পরীক্ষা দিয়ে দেখছি, ইটিএস এর প্রশ্ন অনেক কিছু দিয়ে দেখছি, যে তাদের আসলে মিডিয়াম আর হচ্ছে ইজি আর হার্ড ভার্বালের এটা আসলে কখনোই ডিফারেন্সিয়েট করা যায় না। আমার কাছে ইজিটাও কঠিন মনে হয়, আমার কাছে মিডিয়ামটাও কঠিন মনে হয়, হার্ডটাও কঠিন মনে হয়। কিন্তু তাদের বলে সো কল বিষয় হচ্ছে, তারা বলে যে তুমি যেহেতু ফার্স্ট পার্টে ভালো করো নাই, তোমার অ্যাডাপটিভ টেস্ট, তোমাকে আমরা ইজি প্রশ্ন দেবো, কিন্তু তুমি যে 7টা কারেক্ট করছো তোমাকে 7 মার্ক না দিয়ে আমি 5 মার্ক দেবো। আর আপনারা যদি মোটামুটি যদি হচ্ছে 7টার বেশি করেন, তখন হয়তো বা আপনি বোনাস পাইতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কত নম্বর পাইছেন। আপনি হয়তো 10টা করলে 2 নম্বর বোনাস পাইতে পারেন, হ্যাঁ তখন দেখা 10টা আপনারা দিচ্ছে 12 নম্বর। হ্যাঁ তো আপনারা কাইন্ডলি যেটা সেটা হচ্ছে ফার্স্ট পার্ট একটু সচেতন থাকবেন, অ্যাটলিস্ট 7টা যদি ঠিক হয়, না হলে কিন্তু আপনারা পেনাল্টি পাবেন। আপনি যখন হচ্ছে পরীক্ষা দিয়ে দিবেন, পরীক্ষা দিয়ে আপনার তো একটা দেখা যাচ্ছে যে আপনার ভার্বালে আসলো 155, হ্যাঁ তো 155 তো আসলে আপনার সাথে সাথে দেখতে পারবেন যে আপনি কোনটা কোনটা ঠিক করছেন। আপনার পরীক্ষা দেওয়ার 7 দিন পরে আপনাকে ওরা একটা অ্যানালাইসিসের মতো দেবে যে আপনি কোন প্রশ্নটা ঠিক করছেন, কোনটা ভুল করছেন। হ্যাঁ দেখবেন যে আপনি দেখা যাচ্ছে যে আপনি 55 ঠিক করছেন, কিন্তু দেখবেন যে আপনি আসলে 55 মানে কি 25টা ঠিক করছেন, যে আপনারা আসলে 23টা ঠিক করে বা 22টা ঠিক করেও 55 নম্বর পাইতে পারেন, কিংবা দেখা যাচ্ছে আপনার 27টা ঠিক করে 55 নম্বর পাইতে পারেন। কি কারণ হচ্ছে হয়তো আপনি পেনাল্টি খাইছেন, হয়তো বা আপনি বোনাস পাইছেন, যে কোনো। ঠিক আছে তাহলে আমরা পরের দিকে আগাই। আমরা যে কন্ট্রাস্টের কথা নিয়ে বলতেছিলাম, কন্ট্রাস্টটা একটু কাইন্ডলি ভালো করে বুঝবেন। হ্যাঁ আমি বলি যে এই যে আমি আপনাদের বলছিলাম যে ডিভিশন ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, এটা যে শুধুমাত্র সেন্টেন্সের মাঝখানে থাকবে সেমিকোলন অনুসারে বা ওয়ার্ড অনুসারে, এমনটা নাও হতে পারে। এটা কিন্তু সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, এটা সেন্টেন্সের শেষেও থাকতে পারে। আপনাদেরকে পড়ে বুঝতে হবে যে আমার ডিভিশন ওয়ার্ডটা কোথায়, এবং আপনাদেরকে একটু ফ্লেক্সিবল হতে হবে। আপনারা যদি রিজিড ভাবে মনে থাকেন যে না এটা সবসময় তো ভাই বলছে তো মাঝখানে থাকবে, তো মাঝখানে থাকবে, বিষয়টা এমন না, এটা সেন্টেন্সে যে কোনো জায়গায় থাকতে পারে। আপনাদেরকে বুঝতে হবে যে এটা কন্ট্রাস্টিং ওয়ার্ড এবং বা এটা হচ্ছে ডিভিশন। আমি একটা প্রশ্ন বলি, ভালো করে শুনবেন, যে অলদো আই ডু নট লাইক ভার্বাল আই ওয়ান্ট এ ড্যাশ স্কোর, এটা আপনারা অ্যানসার দিবেন আমাকে ডাইরেক্টলি মেসেজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তো দুটো জিনিস ক্লিয়ার হলেন, ডিভিশন কি আর হচ্ছে সাপোর্ট কন্ট্রাস্টের বিষয়টা কি, এটা বুঝতে পারছেন নাকি? 3 নম্বর কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের কাছে যখন হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, এই বিষয়গুলো খুবই সিরিয়াস হইতে হবে। যখন আপনার কাছে ব্ল্যাঙ্ক 2টা বা 3টা থাকবে, আপনারা সবসময় ফোকাস করবেন যে পার্টটাতে ব্ল্যাঙ্ক নাই। ব্ল্যাঙ্ক যে পার্টটাতে আছে সেটাতে ফোকাস করতে কোনো লাভ নাই, ব্ল্যাঙ্কে কিন্তু অনেক কিছু বসতে পারে, দুনিয়ার অনেক কিছুই বসতে পারবে। আপনাকে দেখতে হবে যে পার্টে ব্ল্যাঙ্ক নাই, সেই ব্ল্যাঙ্কে আসলে মানে সেই ব্ল্যাঙ্ক না ছাড়া পার্টে আসলে কি বলতেছে। হ্যাঁ এটা দেখে আপনারা হচ্ছে জাজ করবেন যে আমার ওই ব্ল্যাঙ্কে কি বসবে। এটা বুঝতে পারছি তো আপনাদেরকে নাকি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যেভাবে করে আসুন টিসিএসসি, আমি আসলে জানি না, তবে আমি এইভাবেই করছি, তো আপনাদেরকে আমার বলতেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এইভাবে করলে আপনারা অবশ্যই অ্যাডভান্টেজেস পাবেন পরীক্ষার হলে। কারণ আসলে পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে, মাথায় অনেক কিছু মাথায় থাকবে না। দেখেন আপনারা এই প্রশ্নটা দেখেন, সবাই প্রশ্ন দেখে, আমি আপনাদেরকে অপশন দেই নাই, কারণ অপশন দেওয়ার বদভ্যাস, সেটা বদভ্যাস হয়ে যাবে আপনাদেরকে। এটা দেখবেন, দেখে আমাকে বলবেন। তাহলে এটা আমরা সবাই মিলে একসাথে আমরা হচ্ছে সলভ করি। তাহলে আপনারা পাইছেন যে ডিভিশনটা হচ্ছে কোলন। তাহলে কোলন দিয়ে আমরা যখন হচ্ছে ডিভিশন হব, এটা আমরা কি বুঝবো, এটা কি ধরনের ট্রানজিশন হতে পারে কোলনে? সাধারণত কোলন, সেমিকোলন, হ্যাঁ তারপরে হচ্ছে হাইফেন। তাহলে দেখেন এখন এই কোলনটা আপনারা ধরে ফেললেন যে এটা আমার হলো কি, যে আমার এটা সাপোর্ট হবে।
এখন আমরা কি করব, আমাদের নেক্সট প্ল্যানটা কি হবে, আমরা তাকাবো কোথায়, যেই পার্টটাতে ব্ল্যাঙ্ক নাই সেই পার্টটাতে তাকাবো, তাই কিনা, সেই অংশটা দেখবো। কিন্তু আমরা সাধারণত যেটা করি, আমরা সাধারণত প্রশ্নটা একটা লাইন পড়ে ফেললাম, পড়ে ফেলে আসলে চিন্তা করি না যে আসলে এটার মিনিংটা কি। হ্যাঁ, আমরা সাধারণত ক্যাজুয়ালি একটা লাইন পড়ি, আমরা লাইনটা পড়ে বোঝার চেষ্টা করবো তারা কি বলতে চাচ্ছে। এখানে বলছে দিস কম্পোজার হ্যাজ নেভার কোর্টেড পপুলারিটি। এই লাইনটা পড়ে আপনারা কি বুঝবেন আমাকে বলবেন, এটা আসলে প্যারাফ্রেজিং করবেন, করে মাথায় রাখবেন যেটা কি বলছে তারা আসলে। তো আসলে আমরা এত ডিটেলসে নজর দেবো না, আমরা দেখবো কি পপুলারিটি অথবা যায় নাই অথবা তারা পপুলারিটি পায় নাই, মেন কথা কি তার পপুলারিটি কোনোদিন ছিল না, তাই তো। তাহলে যেহেতু আমার সেমিকলন, আমি কি বুঝতেছি যে আমি পপুলারিটি পাই নাই, পরের অংশটা আমাকে সাপোর্ট করবে, আর আগের 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 যে অংশটা তাকে সাপোর্ট করবে কিনা। এখন পরের লাইনটা আমরা পড়ি, পরে পরে একটু বলি তো যে আসলে কি বোঝাতে যাচ্ছে এখানে। আপনারা পরে একটা ওভারঅল ধারণা নেবেন এবং ওটাকে প্যারাফ্রেজ করবেন, খুব সিম্পল ভাবে প্যারাফ্রেজ করবেন, মানে ডিটেলসে কখনোই নজর দিবেন না। যত ডিটেলসে নজর দিবেন আপনার মনে হবে যে ওই যে স্যান্ড আছে না, মানে হচ্ছে ওই যে মানুষ তলায় যায় ওটা কি বলে, হ্যাঁ ওটা তো ওটার মধ্যে পড়ে যাবে। আপনারা দেখবেন যে এটা কি বলছে, হার রাগ মডার্নিজম সিমস টু ডিফাই রাদার দেন টু ড্যাশ দ্য অডিয়েন্স। ডিফাই মানে কি বলতে পারবেন কেউ? ডিফাই মানে এমন কিছু দূরে সরে যাওয়া, অবজ্ঞা করা বা হেয় করা বা সরে যাওয়া। হ্যাঁ, রাদার দেন টু, তাহলে দেখেন এই ডিফাই করছে, কি বলছে, হার রাগ সিমস টু ডিফাই রাদার দেন টু, রাদার মানে তো বোঝেন আপনারা, রাদার দেন টু এটা বোঝেন তো নাকি, মানে এটা থেকে এটা উল্টা মিনিং হয় পরে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ডিফাই করছে কি করে নাই, তাহলে মানে তাহলে আপনি মানে আমার কাছে আসছেন, আমি আপনাকে হচ্ছে দূরে ঠেলে দিচ্ছি, অবজ্ঞা করতেছি, বাকি কি হইতে পারে বিপরীতটা এখানে? জি, অ্যাট্রাক্ট হতে পারে। হ্যাঁ এই তো বুঝছেন, attract the audience, yeah, একটার কি হইতে পারে? ইমপ্রেস। হ্যাঁ impress the audience or please the audience. হ্যাঁ, মানে দেখেন এই ধরনের কিছু হচ্ছে, আপনারা কিন্তু আন্দাজ করে ফেলছেন এই ধরনের কিছু হচ্ছে। এখন আপনারা দেখেন এখানে, এখানে আপনারা অপশন দেখবেন এখন, যে আপনারা এখন জেনে ফেলছেন যে কি হইতে পারে, এখন অপশন দেখবেন। এই প্রশ্নগুলো কিন্তু একদম, এটা এই প্রশ্নটা মাত্র হচ্ছে 1 কিংবা 2 লেভেলের প্রশ্ন বা 1 লেভেলের প্রশ্ন হইতে পারে। আপনি যখন হচ্ছে এই ধরনের, মানে ওরা ট্রিক করতে চাবে আপনার সাথে, আপনাকে এমন অপশন দিবেন যে আপনি মনে হবে যে এটাও হয় এটাও হয়, অপশন আপনি ধরা খেয়ে যাবেন, এই জিনিসটা করা যাবে না। অপশন পাবেন, অপশন হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন নামে একটা জিনিস আপনাদেরকে শেখাবো। প্রসেস অফ এলিমিনেশন কখন আপনার যখন আর হচ্ছে না, এমন হইতে পারে প্রশ্ন খুব কঠিন, যে আপনি কোনো আপনার স্ট্র্যাটেজিতে আগাইতে পারতেছেন, আপনার কাছে অনেক টুল আছে, সে টুল দিয়ে কোনো জায়গায় আপনি ফেলতে পারতেছেন না, দেন আপনি হচ্ছে ফাইনালি যাবেন হ্যাঁ আমি এখন অপশন দেখবো, আমার কাছে উপায় নাই। বুঝতে পারছি আপনাদের? যদি এরকম হইতো সিমস টু, আচ্ছা সিমস টু এই টু ডিফাই রাদার দেন, এই কয়টা ওয়ার্ড আমি বাদ দিলাম, সিমস টু ড্যাশ দ্য অডিয়েন্স, আপনারা কি বলতেন? এখানে ডিফাই দিয়ে তো রাদার দেন দিয়ে আপনার কারো ইজি করে দিছে, যদি এরকম হতো তাহলে কি বলতেন আপনারা? তাহলে কি আপনারা কি খেয়াল করছেন? সেমিকোলন খেয়াল করছেন, আর সেমিকোলন আগের আগের যে বাক্যটা সেটা আপনারা খেয়াল করছেন যে সে পপুলারিটি পায় নাই, তাহলে অবশ্যই পপুলারিটি পায় নাই, যেহেতু ট্রানজিশন কোন দিকে যাচ্ছে, মানে হচ্ছে সেম দিকে যাচ্ছে, সাপোর্টের দিকে, আমার ওই ধরনের একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, কেউ একজন আমাদেরকে একটু বলবেন যে এটা কিভাবে কি হইলো? সবাই তো খুব অ্যান্সার দিচ্ছেন, একটু কাইন্ডলি কে বলবেন? এটা তো খুবই অবভিয়াস, এটা তো আসলে বলা যায় ইজিলি। এটার আসলে সবচেয়ে মেইন মানে হচ্ছে গ্লেয়ারিং যে হচ্ছে ডিভিশন, সেটা হচ্ছে এন্ড দিয়ে আমরা সাধারণত কি বুঝাই? আমরা যখন বলতে পারি না যে, আপনাদেরকে বললাম যে আমি হচ্ছে, আপনি আমাকে 10টা ফলের নাম বলেন, হ্যাঁ আপনারা কিন্তু ফলের নাম বলতে থাকবেন, তাই কিনা? এবং লাস্টে বললেন যে এন্ড সামথিং, ফলের নামই তো, ওখানে তো ফুলের নাম বলবেন না, বলবেন কি? তাহলে সমজাতীয় কোনো কিছু বোঝাইতে আমরা কি ব্যবহার করতেছি? কমা এন্ড। এটাই হলো এখানকার হলো আপনার হচ্ছে যে বললাম যে ট্রানজিশন বা ডিভিশন, ট্রানজিশন অর ডিভিশন। এই ক্ষেত্রে আপনাদের এখন ভোকাবুলারি লাগবে, আপনারা তো বুঝতে পারতেছেন যে কিভাবে সলভ করতে হয়। ভোকাবুলারি আপনাদের কিন্তু প্রয়োজন। আপনাদের ভোকাবুলারি কি অবস্থা? আপনারা কি কেউ শুরু করছেন ভোকাবুলারি পড়া? এখানকার প্রশ্ন লজিকটা সোজা, কিন্তু এখানকার ভোকাবুলারি আবার কঠিন। আপনারা দেখে তাহলে তো ক্লিয়ার, এখন ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে সলভ করতে হয় বিষয়টা। এখানে আপনারা আমাকে বলবেন যে এখানে ডিভিশন কি, সাপোর্ট না কন্ট্রাস্ট, এবং অ্যানসার কি হতে পারে, তিনটা জিনিস আমাকে বলবেন এখানে। এখন দেখেন এখানে বলতেছে কি, কম্পিটিশন ইজ হাইলি ডিজারেবল ইন এ ফ্রি মার্কেট কোম্পানি। মানে এখানে কি বলতেছে? ফ্রি মার্কেট ইকোনমির জন্য আমার কম্পিটিশন দরকার। হ্যাঁ, দি কনসেন্ট্রেশন অফ দ্য মার্কেট ক্যাপিটাল ইজ রিলেটিভলি ফ্রি এন্টারপ্রাইজেস ড্যাশ। তাহলে দেখেন আমরা অক্সিজেনটা দরকার, অক্সিজেন না পাইলে আমরা মারা যাবো, তাহলে অবশ্যই এখানে কোনো কি ধরনের ওয়ার্ড বসবে? তাহলে আমাদের ভালো কি হচ্ছে যে আমাদের যদি কম্পিটিশন থাকে, তাহলে বিষয়টা আপনাকে বোঝাই, কম্পিটিশন থাকলে আমার হচ্ছে কি হয়, সমস্ত টাকা পয়সা যে ইকোনমির যে কনসেন্ট্রেশনটা সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিন্তু কনসেন্ট্রেশন যদি মানে একজনের কাছে যদি কুক্ষিগত হয়ে থাকে, যেমন আমাদের যে ক্যাপিটালিজম, হ্যাঁ সবার কাছে যদি টাকা থাকে, মানে একজনের কাছে টাকা থাকে, সেটা কি ভালো? যদি ভালো না হয়, তাহলে কি বলতেছে যে few of market capital in relatively free enterprises can dash economic health by forcing customers to pay prices they can barely afford। মানে কি,
তারা এমন কিছু করতেছে যে আমার হচ্ছে কাস্টমারদের ক্রয় ক্ষমতা হারা যাচ্ছে। কনসেন্ট্রেশন অফ মার্কেট ক্যাপিটাল ইন রিলেটিভলি ফিউ এন্টারপ্রাইজেস, মানে কি হইলো কনসেন্ট্রেশন অফ মার্কেট ক্যাপিটাল, ক্যাপিটাল মানে তো বুঝতেছেন যে টাকাটা ব্যাপারটা, ধনের ব্যাপারটা, এটা কনসেন্ট্রেশন মানে তো ঘনত্ব, এটা কার কাছে থাকতেছে? ফিউ এন্টারপ্রাইজের কাছে থাকতেছে। তাহলে কি এটা কি ফ্রি মার্কেট হইলো? তারা বললে কি বলতেছে, তারা এই ধরনের কিছু যদি হয় তাহলে কি করতেছে, কাস্টমারদেরকে যে এমন কিছু করতেছে তারা বিয়ারলি এফোর্ড করতে পারতেছে, যে কিনতে পারতেছে না, জিনিসপত্রের দাম বাড়ায় দিচ্ছে। আচ্ছা, যদি বাড়ায় দেয় তাহলে সেই জিনিসটা ইকোনমিক হেলথকে ভালো করতেছে না খারাপ করতেছে? দেখেন কোভিড এর সময়টা কি হয়েছিল, কোভিড এর সময় এরকম হয়েছিল যে অক্সিজেনের হচ্ছে আমাদের দরকার অক্সিজেন, কিন্তু মানুষজন কি অক্সিজেন একটা কৃত্রিম সংকট তৈরি করতেছিল মজুত করে, তাই কিনা? এটা দেখেন রিলেট করেন, তাহলে কি হয়েছে, ওটা কি ফ্রি ইকোনমি ছিল ওইটা? তাহলে কি হলো ইকোনমিক হেলথ যেটা, তাহলে কি খারাপ হয়েছে না বিষয়টা? আপনাদের যদি পুরো মানে কিছু প্রশ্ন এরকম থাকবে যে সেন্টেন্স গুলো অনেক বড়, আপনারা যদি কনফিউশন হয় আপনারা কাইন্ডলি ভাঙবেন, ভেঙে প্যারাফ্রেজ করে নেবেন। আপনারা দেখলেন যে কম্পিটিশন ইজ হাইলি ডিজারেবল ইন এ ফ্রি মার্কেট ইকোনমি, মানে আপনারা বুঝলেন যে কম্পিটিশন যদি ফ্রি মার্কেটে থাকে তাহলে আমার জন্য সেটা ভালো। হ্যাঁ, এখন দেখেন কি বলছে, দি কনসেন্ট্রেশন অফ মার্কেট ক্যাপিটাল ইন রিলেটিভলি ফ্রি এন্টারপ্রাইজ ক্যান, তাহলে দেখেন বলতেছে কি, এখানে বলেছে কি যে আমার সমস্ত টাকাটা কয়েকজনের হাতে। হ্যাঁ, এবং তারা কি করতেছে পরে কি বলছে, বাই ফোর্সিং কাস্টমার্স টু পে প্রাইসেস দে ক্যান বিয়ারলি অ্যাফোর্ড, মানে কাস্টমারকে তারা হাই প্রাইস চার্জ করতেছে। আপনারা দেখেন যখন হয়ে গেল তখন আপনারা কি বুঝতে পারবেন যে তারা মার্কেটের ইকোনমির যে বিষয়টা তারা খারাপ। এই সাপোর্ট কন্ট্রাস্ট কিন্তু হচ্ছে সব জায়গায় আপনাকে লাগবে, টিসি, এসি এবং ইভেন আপনি আরসিতে এই ধরনের জিনিস পাইতে পারেন সাপোর্ট কন্ট্রাস্টের বিষয়টা। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে এটা কিন্তু আপনাদেরকে এই ব্যাপারটা যেটা হচ্ছে আমরা সাধারণত বাংলা পড়ি, বাংলাতে হ্রাস করে অথবা কমিয়ে দেওয়া কিন্তু অনেক ধরনের হইতে পারে। যেমন দেখেন আমরা যারা কেমিস্ট্রি ছাত্র যদি কেউ এখানে থাকি, আমরা ছোট থাকতে পড়ছি যে আমরা কি অ্যাসিড বা কোনো কিছুর মধ্যে হচ্ছে পানি দিলে অ্যাটমেট মানে কিন্তু সেটাও হইতে পারে প্রশমিত। কি অর্থে? আপনারা দেখেন অ্যাসিডে যদি পানি মিশান বা সাধারণত কোনো বিষে বা কোনো কিছুতে পানি মিশান, সেই জিনিসটা দুর্বল হয়ে যায় না? তো এটা আপনারা পড়ার সময় কাইন্ডলি কনটেক্সট মাথায় রাখবেন, মানে এটা দেখবেন যে আসলে অ্যাটেনুয়েটটা আসলে কি বোঝাচ্ছে। সাধারণত আমরা খালি প্রশমিত করে মুখস্থ করি বা দুর্বল করে মুখস্থ করে রাখি, কিন্তু আসলে কনটেক্সটটা কি একটু কাইন্ডলি আপনারা বুঝবেন। অ্যালিভিয়েটটা দেখেন, অ্যালিভিয়েটটা কি মানুষের, আমি যদি বলি আপনার মানুষের বেদনা, কারণ দেখা যাচ্ছে আপনি পায়ে আঘাত পাইছেন, আপনার ব্যথা করতেছে, সেই ক্ষেত্রে আপনার প্রশমিত করাটা কি হচ্ছে কি পজিটিভ না? হ্যাঁ হ্যাঁ, এইরকম আর কি। আবার অ্যাটেনুয়েট, মিটিগেটও একটা ওয়ার্ড পাবেন, এই একই ধরনের মিনিং এ, একটু কনফিউজিং, হালকা কিন্তু পার্থক্য আছে। তাহলে দেখেন এখানে বলছে আমরা কিন্তু সবকিছু জানতে হবে না। যেমন দেখেন আমি ক্লিয়ারলি হিজ ড্যাশ উড নট পাস মাস্টার উইথ হিম, এই জিনিসটা মাস্টার অর্থ আমি জানি না, আমি নিজে জানি না। আমি এই পড়ে বুঝতে পারছি যে যতই আস্ফালন সে করুক না কেন তার কথা কোনো কিছু গুরুত্ব দেওয়া যাচ্ছে না। আপনাদের স্টেটমেন্ট কথাটা ঠিক আছে। এখন দেখেন আপনাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে কাজে মানে একটা পুরো ক্লাসে থাকবে এটার উপরে। আপনাদের টিসি এবং এসি বিভিন্ন ধরনের হয়ে থাকবে, সাপোর্ট কন্ট্রাস্ট, হ্যাঁ, তারপরে দেখবেন যে হচ্ছে প্রিভিয়াসলি রেফারেন্স নামে একটা বিষয় থাকবে, টাইম কন্ট্রাস্ট। প্রিভিয়াসলি রেফারেন্সড বলে যে আপনার যে শূন্যস্থানে যেটা বসবে তারা দেখবেন সেন্টেন্সের কোথাও না কোথাও তার আগে ব্যবহার করে রাখছে। যেমন দেখেন the more loudly and adamantly he denied any involvement with the crime, হ্যাঁ, মানে লাউডলি এবং অ্যাডামেন্ট মানে অনড় অবস্থা, হ্যাঁ, মানে সে গোলামি করতেছে, মানে আমি দোষী না, এই ধরনের কিছু। আর লাউডলি, ক্লিয়ারলি হিজ ড্যাশ, এই দেখেন এই যে হিজ ড্যাশটা প্রিভিয়াসলি যে লাউডলি অ্যাডামান্টলি বিষয়টা আছে এটাকে রেফারেন্স করতে, বা আপনারা বলতে পারেন যে সে ডিনাই করতেছে যে না আমি কিছু করি নাই ভাই, বা এই জিনিসটাকে তারা রেফার করতেছে, এটাকে বলা হচ্ছে প্রিভিয়াসলি রেফারেন্স। আপনারা যখন শিখবেন, হ্যাঁ, আপনাদের কাছে পরীক্ষা যখন দিতে যাবেন ফাইনালি আপনার কাছে কয়েকটা টুল থাকা দরকার। কারণ দেখা যাচ্ছে যে এরকম হবে যে আপনারা এক স্ট্র্যাটেজিতে সবকিছু সলভ করতে পারবেন না, আপনার এটার জন্য এই স্ট্র্যাটেজি, ওটার জন্য এই স্ট্র্যাটেজি, এটা আপনাদের শিখতে হবে। এটা হচ্ছে প্রিভিয়াসলি রেফারেন্সড, এটা ভবিষ্যতে আপনাদেরকে শেখাবো। এখানে সাপোর্ট কন্ট্রাস্টের বিষয়টাও আছে। ইটিএস আপনাদেরকে অনেক দিক দিয়ে দিবে সলভ করার, যে তুমি যে তারা রিজিড না, তারা বলবে না যে তুমি একটা দিকে সলভ করো, বা দেখেন এখানে আপনার মাথায় একটা লজিক আসতে পারে, আরেকজনের মাথায় একটা লজিক আসতে পারে, হ্যাঁ, তারা এইভাবে ডিজাইন করে প্রশ্নগুলা যে আপনার কাছে কয়েকটা ওয়ে থাকবে বা লজিক থাকবে যে এটাকে আমি সলভ করতে পারবো এইভাবে। দেখেন এখন বলেন, এই যে আপনারা অনেকে স্টেটমেন্ট বা অ্যাকশন অ্যাক্টিভিটি বলছেন, এখন দেখে আমাকে বলেন এখানে কি হইতে পারে। এই ওয়ার্ড গুলো আসলে কিন্তু একদমই মানে হচ্ছে রিলেটেড না। দেখেন যেমন এই ডিসপেপসিয়া আসলে শারীরিক মানে অসুবিধার সাথে সম্পর্কিত, অ্যাপ্রোবেশন মানে কোনো কিছু হচ্ছে মানে অনুমতি দেওয়া, পেরিগ্রেশন মানে ভ্রমণ, আর গসেরি মানে হচ্ছে গস মানে আতেল বা কৌশলহীন। এই ওয়ার্ড গুলো কিন্তু খুবই মানে আলাদা আলাদা সেক্টরের। আপনাকে যখন আসলে মানে পেছানোর ট্রাই করবে, হ্যাঁ, তখন আপনাদের কিন্তু আসলে একদম মানে কাছাকাছি ওয়ার্ডের মিনিং দিবে, তখন কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি এটা দেবো না এটা দেবো।
আমি কি বুঝতে পারছি? নেক্সট প্রশ্নগুলো গেলে আশা করি আপনারা বুঝতে পারবেন। জিআরই পরীক্ষাটা আসলে বিষয়টা এমন যে আসলে আপনাকে তো খালি মুখস্থের উপর রাখবে না, তাহলে তো বাংলাদেশের পরীক্ষার মতো হয়ে গেল যে আমরা পরীক্ষা দিলাম। যেমন আমি ইউনিভার্সিটি থাকতে পরীক্ষা দিছি, পরীক্ষা 2 দিন আগে পড়ছি, পরীক্ষা হলে বমি করে দিছি খাতার মধ্যে, আমার নাম্বার চলে আসছে। জিআরইটা তেমন না। জিআরইটা আপনাকে স্ট্র্যাটেজিক ওয়ে যাইতে হবে, এবং প্রশ্নগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড, তারা কিন্তু লজিক্যালি সেট করে। হ্যাঁ, মানে যদি এরকম হইতো যে না, যে আমি মুখস্থ করে যাচ্ছি, তাহলে বিষয়টা কিন্তু বায়াসটা যাইতো। হ্যাঁ, কারণ দেখেন এখানে যে ইঞ্জিনিয়ারিং ছাত্র আছে সে ম্যাথে হয়তো ভালো, কেউ যদি এখানে ইংরেজির ছাত্র থাকে তার সাথে কি আমি কম্পিট করে পারবো? তাহলে আপনারাই বলেন, তাই না? কারণ প্রত্যেকের তো স্পেসিফিক নিচ আছে, এক্সপার্টাইজ আছে। তো তারা প্রশ্নটা এমন ভাবে সেট করে দেয় সবার জন্য যাতে সামঞ্জস্যপূর্ণ হয়। এই জন্য তারা লজিক্যালি রাখে। লজিক সবার জন্য দরকার, আপনি যেখানে জানেন লজিক তো দরকার আপনাকে। ঠিক আছে, আপনারা দেখেন, এটা দেখেন, দেখে আমাকে একটু কাইন্ডলি অ্যান্সার বলবেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলছি, আমার মনে আছে যে হচ্ছে একটা টিসি অথবা এসি প্রশ্নে শুধুমাত্র হয় সাপোর্টিভ হবে নয় কন্ট্রাস্ট হবে, মানে একের সাথে দুইটা থাকতে পারে না আসলে। আমরা যেহেতু এখানে দেখেন সাপোর্ট আছে, আপনি বলতেছেন কন্ট্রাস্ট আছে, এমন তো হয় না, হয় সাপোর্ট হবে না হয় কন্ট্রাস্ট হবে। বুঝতে পারছি কি আপনাদেরকে? ঠিক আছে, কেউ একজন একটু কাইন্ডলি ভলেন্টিয়ার হবেন, একটু বলবেন আমাকে, সবাইকে বলবেন যে কি হয়েছে এখানে। মানে প্যাসেজটার মিনিং যেটা দাঁড়াচ্ছে যে আর্লি স্টাডিজ, মানে আগের স্টার যে আমাদেরকে দেখাচ্ছে যে পাবলিক, নরমাল পাবলিক হচ্ছে যে ম্যাস কমিউনিকেশনের মাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়াইতো তার দ্বারা ইনফ্লুয়েন্স, কিন্তু রিসেন্ট স্টাডি শো করতেছে যে মানে অন দা কন্ট্রারি, মানে এটার সাথে মানে বিপরীতে যাচ্ছে, যে ম্যাস কমিউনিকেশনের মাধ্যমে সোশ্যাল অ্যাটিটিউডে বা অ্যাকশনের ক্ষেত্রে তেমন কোনো মানে প্রভাবিত চেঞ্জ হচ্ছে না, মানে খুব বড় সড়ো চেঞ্জ করতেছে না ম্যাস কমিউনিকেশনে। কিন্তু আগেরকার হিসাবে স্টাডিজে দেখা গেছে যে পাবলিকরা ম্যাস কমিউনিকেশনের মাধ্যমে যদি কোনো প্রোপাগান্ডা ছড়াইতো তার দ্বারা ইনফ্লুয়েন্সড হইতো, কিন্তু এখন মানে ইনফ্লুয়েন্সড হইলেও সোশ্যাল অ্যাটিটিউডের ক্ষেত্রে এটা তেমন কোনো চেঞ্জ আনতেছে না, মানে সেন্ডোম এখানে হচ্ছে যে কম, মানে খুবই কম বা অল্প স্বল্প কোনো চেঞ্জ আনতেছে, মানে খুব কেউ প্রভাবিত হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু দেখতে হবে যে পাংচুয়েশন মার্ক দিয়ে আমার আগের এবং পাংচুয়েশন মার্ক যেটা ব্যবহার করতেছি সেটা আগে এবং পরের বিষয়টাকে সাপোর্ট অথবা কন্ট্রাস্ট করে কিনা। এখানে কি কমা দিয়ে দেখেন ভাই, আমাকে একটু বলবেন যে এই কমার পরের আগের পরের বিষয়টা কি সাপোর্ট বা কন্ট্রাস্ট কিছু করতেছে, মানে এটা কি বোঝা যাচ্ছে? এখানে হ্যাঁ কন্ট্রাস্ট করতেছেন, আই মিন ডিফারেন্ট দুইটা, মানে এই কন্ট্রাস্টটা পরের অংশটা আসলে আমরা দরকার নাই, কিন্তু আগের অংশটাতেই আনসার সব। আচ্ছা আচ্ছা, না আমি একটু বলি যে আমার, আচ্ছা আপনারা একটু কমার বিষয়টা বাদ দেন তো, কমা নিয়ে আপনারা খুব কনফিউজ করতেছেন, কমাকে একদম ঝেড়ে ফেলেন, কমারে বাদ দিয়ে দেন, কমা নিয়ে একদম ঝেড়ে ফেলেন, আপনার কমা নিয়ে খুব কনফিউজ। পাংচুয়েশন মার্কটা আমরা ব্যবহার করব, আমরা কিন্তু শুধুমাত্র কমা দেখে রিজিডলি বলে দিচ্ছি না এটা আমার সাপোর্ট, তা কিন্তু না বিষয়টা। হ্যাঁ, আমরা পাংচুয়েশন মার্ক দিয়ে, আমরা যেমন কোলন দিয়ে, দেখেন কোলন দেওয়ার পিছনে কিন্তু সুন্দর কারণ আছে, বলতেছি কি যে আমরা সমজাতীয় বোঝাচ্ছি, তো কোলন দিয়ে আমরা যেমন উদাহরণ দেওয়ার সময় বলতেছি যে আমের উদাহরণ, মানে ফলের উদাহরণ আম জাম কাঁঠাল বলতে যাচ্ছি, এই কমা দিয়ে কিন্তু এরকম কোনো কিছু বোঝাচ্ছে না এখানে। কি মানে কমাটার প্যাসেজে কোনো ইমপ্যাক্ট নাই? না, ইমপ্যাক্ট নেই। আমরা কিন্তু যেটা আমি কিন্তু আপনাদের বোঝানোর ট্রাই করছি যে আমরা কিন্তু একটা বুঝে দিয়েছি সহজ বুদ্ধি, যে কমা সেমিকোলন দিয়ে, হ্যাঁ, যে আমরা বুঝতে পারি যে সাপোর্ট অথবা কন্ট্রাস্ট, এটা কিন্তু গ্রামাটিক্যালি আসছে, গ্রামারে কিন্তু পাংচুয়েশন ব্যবহার আছে, কিন্তু আপনারা কমাটারে রিজিডলি দেখেই বলতেছেন সাপোর্ট, বিষয়টা কিন্তু এমন না, এর পিছনে কিন্তু একটা যুক্তি থাকতে হবে, তাই কি না? জি দাদা। আচ্ছা তাহলে দেখেন এখানে আপনাদেরকে কিন্তু ইজি করে দিয়েছে, দেখেন ভাই, আপনারা বাট বলছে, অন দা কন্ট্রারি বলছে, আবার মানে এটাতে কিন্তু আপনারা দুইটা ট্রানজিশন ওয়ার্ড দিয়ে দিছে বলার জন্য, যেটা আমি বলছি এই প্যাসেজটা চিল্লায় বলতেছে যে ভাই আমি কন্ট্রাস্ট করতেছি, কিন্তু আপনারা আসলে সবাই কমা নিয়ে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মনে করেন যে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা প্যাসেজে এমন ভাবে থাকবে, প্যাসেজ যখন বিশেষ করে ডাবল ব্ল্যাঙ্ক বা ট্রিপল ব্ল্যাঙ্কে হবে, তারা করবে কি প্রথম যে সেন্টেন্সের পরে সেমিকোলন দিয়ে দিবে। হ্যাঁ, সেমিকোলন দিয়ে তারা পরে দেখা যাচ্ছে 3 লাইন লিখছে, ওই প্রথম সেন্টেন্সের পরে সেমিকোলন অর্থ ওই 3 লাইনের যে ভাবার্থ ওই প্রথম সেন্টেন্সের সাথে যায়, কিন্তু দেখবেন যে পরের 2 লাইন আছে তারা আবার নিজের মধ্যে কন্ট্রাস্ট করতেছে। আপনারা যদি সেমিকোলন দেখে রিজেক্টলি বলেন যে টোটাল জিনিসটাই সাপোর্টিভ, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছে কি আপনাদেরকে? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই প্রসঙ্গে আসি। হ্যাঁ, তাহলে দেখেন আমার এখানে কন্ট্রাস্ট পাইছে কি বাট দিয়ে, অন কন্ট্রারি দিয়ে। দেখেন আমরা বাট অথবা অন কন্ট্রারি সরাই দিয়ে আমরা এখানে হচ্ছে পাই না, ট্রানজিশন পাই না, কন্ট্রাস্ট পাচ্ছি কিনা। আমরা যদি বলি যে ওয়ান রিসেন্ট স্টাডি ইন্ডিকেটস দ্যাট অন কন্ট্রারি সামথিং, অথবা দেখেন আমরা অন কন্ট্রারি বাদ দিয়ে বলি যে বাট ওয়ান রিসেন্ট স্টাডি ইন্ডিকেটস দ্যাট দ্যাট সামথিং। আচ্ছা দেখেন তাহলে হলো কি বলতেছে কি,
মাস কমিউনিকেশন সেলডম প্রোডিউসড করলাম যে আমার অন কন্ট্রারি আমার কি, তাহলে এখন আমরা কি দেখবো, সাপোর্ট না কন্ট্রাস্ট করতেছে। হ্যাঁ, তাহলে দেখেন মাস কমিউনিকেশন সেলডম প্রোডিউস মার্ক চেঞ্জেস ইন সোশ্যাল অ্যাটিটিউড অর অ্যাকশনস। তাহলে কি করতেছে বর্তমানে, সেলডম, সেলডম শব্দ তো জানি আমরা কি, এটা কদাচিৎ। কদাচিৎ, ওই যে বার্কিং ডগ সেলডম বাইটস, কদাচিৎ তোমার না। হ্যাঁ, তাহলে করতেছে, তাহলে হ্যাঁ, তাহলে দেখেন আমার এটা তো কি কন্ট্রাস্ট না, কন্ট্রাস্ট হইলে কি আমাকে এখন কি হচ্ছে, কদাচিৎ কামড়াচ্ছে বা খুব হালকা কোনো প্রভাব ফেলতেছে। তাহলে আগে কি হইতো, তাহলে বিষয়টা কি হচ্ছে, আমরা কি দেখতেছি যে আমরা প্রথমে কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড এবং সেটা কি সাপোর্ট না কন্ট্রাস্ট করতেছে। কন্ট্রাস্ট না, আমরা দেখলাম কি হচ্ছে যে এখানে বর্তমানে কি হচ্ছে, হালকা প্রভাব ফেলতেছে বা কোনো প্রভাব ফেলতেছে না। তাহলে কি আগে কি হইতো, অবশ্যই প্রভাব ফেলতো, তাই তো? জি, আগে প্রভাব ফেলতো। আচ্ছা, এই সাসেপ্টিবল এর কয়েকটা হচ্ছে সিনোনিম মাথায় রাখবেন। ইমপ্রেশনেবল, হ্যাঁ, এটা, তারপরে হচ্ছে ভালনারেবল, এই সব কিছু এক সেম মিনিং করে, এগুলো দুইটাই জিআরই ওয়ার্ড, এগুলো লাগবে আপনাদের। ঠিক আছে, এবার দেখেন এটা বলেন। এবার আমি টাইম বেশি দিব না, আপনারা 2 মিনিটের মধ্যে আমাকে অ্যান্সার দিবেন, সময় অনেক প্রশ্ন আছে, সময় নাই। এখানে যেটা আমরা দেখতেছি, হ্যাঁ, যে আমরা কোনো কিছুকে, এটা কি বলছে, দি মিডিয়া ওয়ান্স পোর্ট্রেট দ্য গভর্নর অ্যাজ এনিথিং বাট ইনইফেক্টিভ, এনিথিং বাট ইনইফেক্টিভ, এনিথিং বাট নাথিং বাট। হ্যাঁ, এটা আসলে কোনো আসলে স্পষ্ট তো মিনিং রাখে তারা, মানে এটা কোনো ট্রানজিশন না। আপনারা করছেন না এনিথিং বাট নাথিং বাট, এটা কিন্তু জিআরইতে আপনারা পাবেন। এটা একটু আমাদেরকে পেছাবে, মানে একটু কনফিউশনে ফেলে দিবে অনেক সময়। এনিথিং বাট মানে হচ্ছে ওইটা ছাড়া অন্য কিছু। হ্যাঁ, আমি যদি বলি এনিথিং বাট চোর, মানে সে চোর ছাড়া অন্য কিছু। হ্যাঁ, আমি যদি বলি নাথিং বাট চোর, মানে সে অবশ্যই চোর। বুঝছেন, এই জিনিসটা আমারে খুব পেঁচা দিছে। মানে এরা করে কি, মানে এই ধরনের মনে করবেন যে হচ্ছে এই ধরনের পেঁচাই দিবে তারা। তো এনিথিং বাট নাথিং বাটটা আপনার মাথায় রাখবেন। এনিথিং বাট এবং নাথিং বাট দুইটা আলাদা মিনিং রাখে। আচ্ছা, এখন দেখেন সবাই একটু ভালো করে শুনেন, এখানে কিন্তু ডিভিশন দুইটা, হাওয়েভার একটা আছে, কোলনও কিন্তু আছে। তো আপনারা আসলে এখন কিভাবে বুঝবেন যে আসলে সাপোর্টিভ না কন্ট্রাস্ট? এটা কন্ট্রাস্টই হবে হাওয়ার এখানে। কেন আসলে এটা কেন কন্ট্রাস্ট কেন? এক সময় একরকম করতো, এখন ওদের আচরণ চেঞ্জ হয়ে গেছে, এটা। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের একদম লজিক্যালি ঠিক আছে। আমি আপনাদের একটু বলি, আমরা তো ওভার রিডেন কথাটার সাথে কি পরিচিত? ওভার রিডেন কেউ কি জানেন ওভার রিডেন বিষয়টা কি? আমরা সাধারণভাবে উদাহরণে বলি, দেখেন আমরা যখন খাতায় অনেক সময় এরকম লিখতাম না ছোট থাকতে, যে ভুল করতাম, ভুল করে কেটে উপরে লিখতাম না। হ্যাঁ, একটা ওয়ার্ড ভুল করছি উপরে লিখতাম না। বিষয়টা কি হলো, যে আমরা ভুল জিনিসটা বা কোনো জিনিসটা অপ্রয়োজনীয় বলে সেটাকে সরায় আরেকটা জিনিসকে বসালাম, সেটা হচ্ছে ওভার রিডেন। এখন হাউএভার যে ট্রানজিশন ওয়ার্ডটা বা ডিভিশনটা, এটা সেমিকোলনের থেকে অনেক বেশি স্ট্রং এই কনটেক্সটে। সো এখানে ট্রানজিশন ওয়ার্ডটা হচ্ছে আসলে হাউএভার। তাহলে দেখেন, the media once portrayed the governor as anything but ineffective, মানে তাহলে কি হইলো, আপনারা হচ্ছে প্যারাফ্রেজিং করে নেন। তাহলে কি মিডিয়া তারা কি বলতো আগে, আপনারা যখন হচ্ছে এরকম পড়বেন না, আপনারা প্যারাফ্রেজিং করে নেবেন। দেখেন আপনারা কিন্তু মনে রাখতো যে, হ্যাঁ, আপনি খালি মাথায় একটু রাখতে পারলে, হ্যাঁ, আগে তারা বলতো ইফেক্টিভ, শেষ। আমার মাথায় খালি একটা জিনিস আছে, তারা বলতো আগে ইফেক্টিভ। আমার কিন্তু আমি মিডিয়া পোর্ট্রেট গভর্নর কিছু মাথায় রাখেনি, এখানে রাখছে কি ইফেক্টিভ। তাহলে আমার কন্ট্রাস্ট করতে চাইলে পরেরটা কি হবে, আপনারা এইভাবে সলভ করবেন যে একটা বড় লাইন দিছে, মনে করেন যে অনেক বড় লাইন, আপনারা মানে তার জিস্ট যেটা মনে করেন যে আমরা বলি না যে মিট, আসলে মিট মানে কি, ওখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, এখানকার ইম্পর্টেন্ট জিনিসটা তারা আগে কি বলতো, এখন কি বলতেছে, শেষ। এনাফ। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেশিরভাগই অ্যান্সার দেখতেছি ফেকলেসনেস দেখে। ফেকলেসনেস মানে কি আপনারা কি জানেন? মানে এটা আসলে একটা নেগেটিভ ওয়ার্ড, মানে এর লোক কোনো কাজের না, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু খেয়াল রাখবেন, এই ফেকলেসনেসের সাথে ফেকলেসের সাথে একটা শব্দ পাবেন ফিকল নামে, FICKLE। হ্যাঁ, এটা আমারে খুব প্যারা দিছে, আমি খুব কনফিউশন করে ফেলতাম এটার মধ্যে। এই ফিকল মানে হচ্ছে কি, আবহাওয়া অথবা মানুষের যে হচ্ছে মন মানসিকতা, এটা সম্পর্কে খুবই মানে প্রেডিক্টেবল না, আনপ্রেডিক্টেবল। বুঝতে পারছি কি? স্পেলিংটা কি FICKLE? হ্যাঁ, এই জিনিসটা পাবেন, সেটা হচ্ছে কি, যে আবহাওয়া বা মানুষের মন সম্বন্ধে মানে কনস্ট্যান্ট না, মানে স্টেবল না। হ্যাঁ, মানে সে এখন এক কথা বলছে, এখনই এরকম আবহাওয়া হয় না যে হঠাৎ রোদ উঠছে হঠাৎ বৃষ্টি হচ্ছে। আমাদের সিলেটে এটা প্রচুর হয়, যারা সিলেটে আছে বলতে পারবেন যে এই কিছুক্ষণ আগে বৃষ্টি, হঠাৎ করে দেখবেন রোদ উঠে গেছে। আপনারা কিন্তু যেভাবে সলভ করতে আমি জানি না, আমি কিন্তু এইভাবে সলভ করবেন, আমার বিশ্বাস আপনারা আসলে ভালো করতে পারবেন। এটার অ্যান্সার হচ্ছে এ, ফেকলেসনেস। আমাকে সবাই আগে বলবেন যে এখানকার হচ্ছে কনভার্সন ওয়ার্ড বা ট্রানজিশন ওয়ার্ডটা কোনটা, বলবেন। আমি যদি বলি ভালো, ডিসপাইটের বিরুদ্ধে সেটা খারাপই হবে। আপনি বলতে পারবেন না মধ্যম, মাঝামাঝি, হইতেছে, এরকম আসলে বলতে পারবেন না। আমি কি বুঝতে পারছি আপনাকে? সাধারণত জিনিসগুলো বাইনারি হয়। হ্যাঁ, জিআরই ক্ষেত্রে
আমি যদি বলি ভালো, ডেসপাইট দিলে ওটা মন্দ হবেই। আপনি বলতে পারবেন না মধ্যম, ভালো করতেছে, ট্রাই করতেছে, হ্যাঁ পটেনশিয়াল আছে, এই সকল বলবেন না। আমি একটা জিনিস আপনাদেরকে বললাম যে আসলে হচ্ছে যে আপনারা আসলে বিষয়টাকে বাইনারি হিসেবে চিন্তা করেন, একদম বাইনারি, 0 এবং 1 এর হিসাব। হ্যাঁ, এখানে বলতেছে দেখেন, আপনারা বাদ দেন, আগে কি বলছে বাদ দেন। হ্যাঁ, ডিসপাইট দ্য প্রেজেন্স অফ নিউমারাস লুমিনারিজ, মানে কি এটা একটা পজিটিভ বিষয় না, ভালো কিছু ছিল এখানে। এখানে বলতে পারবেন যে হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের দাম অনেক বেশি, কিন্তু রেস্টুরেন্টের খাবার খারাপ, সোজা হিসাব। হ্যাঁ, আপনাকে ওরা কিন্তু কোনো অপশনে দেয় নাই যে আপনি স্ক্যান্ডালাস বা কন্ট্রোভার্সিয়াল কিছু বলতে পারেন, কোনো অপশনই নাই। সো এইটাই, সো অ্যানসার হবে এটা। হ্যাঁ, প্যাথেটিক। ঠিক আছে, আপনি বলেন, অ্যানসার বলবেন। এখানে বলবেন আগে আমাকে ট্রানজিশন কোনটা এখানে আছে, ট্রানজিশন বা ডিভিশন কোথায় আছে বলবেন। এখন এই যে আমার ডিভিশন, যে ওয়ার্ড যেখানে আমার ব্ল্যাঙ্ক নাই, সেই সেন্টেন্সটা একটু কাইন্ডলি পড়ে আমাকে বলবেন যে এখানকার আসলে আপনি যদি মানে হচ্ছে প্যারাফ্রেজ বা রিফ্রেশ করেন, এখানকার সবচেয়ে মিথ কি পাবেন এখানে। আমি আপনাদেরকে বলছি যেটা, যে ব্ল্যাঙ্কে যেখানে ব্ল্যাঙ্ক নেই সেই সেন্টেন্স থেকে নজর দেব। তাহলে আমরা যদি এখানে পড়ি রিসার্চ হ্যাভ সামথিং, অনেক কিছু বলছে, মনে করেন যে 717 120 যা ইচ্ছা বলুন, সারাংশটা কি? তারা ফেইন করে, ছদ্মবেশ নকল করে। আমার প্রথম লাইনটা পড়ে আমি বুঝতেছি তারা কি, তারা ভান করে, তাই কি না? ভান করে, মানে বিষয়টা ফেক করতেছে। আমি যদি এখন বলি যে হচ্ছে অনেক কিছু বললাম যে সিলেট ঢাকা মহাসড়কে আজকে এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম 47 জন মারা গেছে, আপনারা কি বলবেন? যে মারা গেছে বিষয়টা আসবে না মেইন এখানে? আমি যদি সারাংশ করি, আমরা এখানে দেখবো যে যেখানে ব্ল্যাঙ্ক নাই সেখানকার মেইন জিনিসটা কি। এখানে তারা বলতেছে কি, তারা ফেক করে, হ্যাঁ তারা ফেক করতেছে। তাহলে দেখেন, ডাজ যেহেতু আমরা কি করতে সাপোর্ট, ডাজ অর্থ কি? ডাজ দিয়ে আমরা কি সাপোর্ট বুঝাই না? তাহলে আমি যদি ফেইন করি, পরের দিকটাও এরকম কোনো কিছু হবে, ডিসেম্বল হবে এটা। আচ্ছা দেখেন, ডিসেম্বল হওয়ার আগে বলি আগে, ডাজ শোয়িং দ্য ক্যাপাসিটি টু ড্যাশ ইজ নট ইউনিক টু হিউম্যান। তাহলে কি বোঝাচ্ছে এখানে? এমন কিছু হবে যেটা খালি খালি মানে হিউম্যানরাই করতে পারে, বিষয়টা এমন না, অন্যান্য প্রাণীও করতে পারে, শিম্পাঞ্জিরাও করতে পারে। ফেকিংটার সাথে মিল রাখবেন, সেটা হচ্ছে ডিসেম্বল। ডিসেম্বল মানে ছদ্মবেশ নেওয়া, এইটাই হলো কাহিনী। আমি দেখতেছি আপনারা হয়তো বা যেটা করতেছেন সেটা হচ্ছে স্টোরি টেলিং। হ্যাঁ, আপনারা নিজের পড়তেছেন, পড়ে নিজের কানকে বলতেছেন, কানে আসতেছে, মনে হচ্ছে না এটা হবে। আপনি কাইন্ডলি খুবই দয়া করে বলতেছি, অনুরোধ আপনাদের কাছে, আপনারা স্ট্র্যাটেজি ফলো করেন। স্ট্র্যাটেজি ফলো না করলে কিন্তু হবে না। পরীক্ষার সময় কিন্তু খুব প্রেসারে থাকবেন, এত টাইম পাবেন না, টাইম খুব কম। আপনারা আমাকে বলবেন এখানে ট্রানজিশন কি, দ্রুত 1 মিনিট টাইম। তাহলে আমরা বুঝলাম কি, যে গাইডের যদি ডিরেকশন হয়, মানে পুরো সঠিক পন্থায় যদি আমরা এগিয়ে যাই, মানে সঠিক একটা পদ্ধতি ধরে, সাধারণত আমার কি হয়, আমরা সফল হই, তাই তো? কিন্তু আনগাইডেড ক্ষেত্রে আমরা সফল হইতে পারি, এটাই তো বলছো নাকি? জি জি, অকেশনালি হয়। হ্যাঁ হ্যাঁ, এই স্বাভাবিকভাবে টিপিক্যালি বলছে এটা হয়। তাহলে কি ডেফিনিট ডিরেকশন? তাহলে অবশ্যই আমার এখানে কি ইনডিফিনিট ডিরেকশনে গেলে আমরা হচ্ছে সফল হইতে পারি মাঝে মাঝে, এটাই তো নাকি? বলেন, সময় নাই, এটা 1 মিনিট টাইম আপনাদের, বলেন। আমি কোনো অপশন রাখি না, এটা আপনারা শুধুমাত্র জাজ করবেন যে কি হইতে পারে এখানে। as the distance between the person and object makes it appear to change in size, মানে কি, যে একটা জিনিস, আমি জানি না আসলে দুটো জিনিসের, আমার এবং মানুষ একটা চোখে এবং হচ্ছে একটা বস্তুর মধ্যে যে দূরত্বটা, এটাকে বড় বা ছোট করতেছে আমি জানি না। হ্যাঁ, কিন্তু তারা বলতেছে কি, যে আমাদের দূরত্বটাকে অনেক সময় বড় ছোট করে, সাধারণত চেঞ্জ ইন সাইজ, ইটস কল সাইজ কনস্ট্যান্সেন্সি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে বলতেছে যে এটা আমরা যেহেতু অনেক সময় এরকম হয় যে আমরা পার্সন এবং মানুষের কোনো বস্তুর দূরত্বের কারণে আমাকে বড় ছোট মনে হয়, কিন্তু সাধারণত এটা কি আপনাদেরকে তো এখানে তো বলেই দিয়েছে, দেখেন ইট ইজ কল সাইন্স কনস্ট্যান্সি। হ্যাঁ, মানে ওটা মানে আমাদের এরকম হইতে পারে যে দূরত্বের কারণে আমাকে বড় ছোট, মানে অ্যাপিয়ার কি বলছে দেখেন, অ্যাপিয়ার টু চেঞ্জ ইন সাইজ, মানে বড় ছোট লাগতে পারে। হ্যাঁ, কিন্তু সাইজ তো কনস্ট্যান্ট। আচ্ছা মনে করেন যে আমি একটা জিনিস চিন্তা করি, চাঁদের কথা চিন্তা করি, আমরা যত দূরে যাচ্ছি চাঁদ থেকে, যত দূরে যাবো তত ছোট লাগবে না চাঁদে, কাছে গেলে আর বড় দেখাবে না? জি, চাঁদ কি আসলে বড় ছোট হয়? তো এটার সাইজটা একই আছে। এখানে বলে দিয়েছে, দেখেন এই যে এটা কত সুন্দর বলেছে, ইটস কল সাইজ কনস্ট্যান্টের কোন ধরনের সমার্থক শব্দ যদি বসাই দেন তাহলে অ্যানসার হয়ে যাবে এটা আনচেঞ্জড। হ্যাঁ, ইমিউটেবল, জিআরই ওয়ার্ড ইমিউটেবল, কনসিস্টেন্ট বলতে পারেন আপনারা, কিন্তু এখানে স্টেবল বলতে পারবেন না। স্টেবল অর্থ কিন্তু এরকম মিন করে না। স্টেবল মানে কি, কোন সময় সে স্টেবল, কোন সময় সে স্টেবল না। স্টেবল মানে কি, পরিবর্তনশীল, কিন্তু পরিবর্তন হইতে পারে। হ্যাঁ, জি। ইমিউটেবল মানে একদম অপরিবর্তনশীল, সে কখনোই পরিবর্তন হবে না। স্টেবল মানে কিন্তু সেম না। এখন আমাদের ক্লাস মোটামুটি শেষ, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারেন। ভোকাবুলারিটা আমি কিভাবে পড়বো, মানে ভোকাবুলারি পড়ার যে ইনস্ট্রাক্টরটা দিবেন,
মানে কোনটা কিভাবে পড়ার উচিত, মানে আমাদের কিভাবে আগানো উচিত ভোকাবুলারি। আমাদের স্ট্র্যাটেজিটা ভাই ভুল, সেটা হলো কি আমরা আসলে কিছু মানুষের কাছ থেকে শুনে নিই, সেটা হচ্ছে যে খুব কঠিন, মনে থাকে না, এই যে মানে এই যে প্রিম্যাচিওর যে চিন্তা ভাবনা, এটা আসলে দরকার নাই। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অল্প পড়বো কিন্তু ইফেক্টিভলি পড়বো। এটা অনেকভাবে হইতে পারে, যেমন আমি পড়তাম, দেখাচ্ছে নিমোনিক দিয়ে পড়তাম, হ্যাঁ আমি মনে রাখতাম